বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল হালিম রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে, আমরা কিন্তু শিং মাছের ডিম কিন্তু বিক্রি করতেছি মানে রেণু। শিং মাছের ডিম মানে রেণু, এই রেণু বিক্রি করতেছি। অনেকে কী করতেছে, আমাদের ফোন দিয়ে বলতেছে কেমনে পুকুর প্রস্তুতি করবো। আসলে তো ওই পুকুর প্রস্তুতি কিন্তু একটু ভিন্ন রকমই। যারা রেণু চাষ করেন নাই, তারা যদি এই ভিডিওগুলো দেখেন অবশ্যই উপকৃত হবেন। আপনারা যদি অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো মানের রেণু যদি পুকুর আপনি ছাড়তে পারেন, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ রহমত আপনার পুকুরটা কেনা লাগবে না। অবশ্যই ভালো একটা রেজাল্ট আনার জন্য রেণু কেমনে পুকুর প্রস্তুতি করে সেই বিষয়ে কিছু আমি আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে অবশ্যই কিছু বুঝবেন না। আসলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করছেন, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য রূপালী মৎস্য হ্যাচারির সাথে থাকেন। আপনারা ইতিমধ্যে জানেনই, আমরা টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়া কিন্তু ডেলিভারি শুরু করেছি। অলরেডি অনেক খামারি পর্যায়ে আমাদের তেলাপিয়া অলরেডি চলে গেছে, ওনারা নার্সিং অবস্থায়। এখন দেখা যাচ্ছে 15 সালে 2015 তারিখে যে আমরা ডেলিভারি দিয়েছি, 2024 অর্থ বছরে, এই 24 সালে আমরা যে দিয়েছি সেই মাছগুলো কিন্তু ভালো একটা রেজাল্ট এসে পড়েছে। বাংলাদেশের অনেক খামারি পর্যায়ে আমরা মাছগুলো দিয়েছি এবং প্রতিনিয়ত এখন ডেলিভারি প্রতিদিনই আমরা কিছু না কিছু দিচ্ছি। অবশ্যই যদি টাইগার সুপার মনোসিস তেলাপিয়া আপনাদের যদি কারো লাগে, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। টাইগার সুপার মনোসিসের সাথেও কিন্তু আমরা ক্যাটফিশ কিন্তু করে থাকি। যাদের শিং মাছের রেণুর দরকার এবং ভালো মানের পোনার প্রয়োজন, আমাদের সাথে নিতে পারবেন। তারা বিভিন্ন ধরনের ক্যাটফিশ জগতের মাছ আছে, সমস্ত মাছ কিন্তু এই আমাদের রূপালী মৎস্য হ্যাচারিতে আপনারা পেয়ে থাকেন। আসুন যে বিষয়গুলো নিয়ে আজকে কথা থাকবে সেটা আমি বলি। শিং মাছের পুকুর নির্বাচন কেমন করবেন, যেটা রেণুর পুকুর বলে, সেই বিষয়ে কিছু কথা থাকলো আর কি আজকে। আসলে প্রথমত যদি আপনার পুকুরে শিং মাছের রেণু ফালানোর জন্য আপনি সিদ্ধান্ত করেন, সেক্ষেত্রে কিন্তু প্রথমে পুকুরে কিন্তু অনেকের পুকুর কিন্তু শুকনো অবস্থায় আছে, বা অনেকে শিং মাছের পোনা বিক্রি করছেন, বা শিং মাছের বড় মাছ বিক্রি করছেন, ওইখানে শিং মাছের রেণু ফালাতে চাচ্ছেন। হ্যাঁ, তাদের ক্ষেত্রেও বলবো, যারা রেণু ফালান না একান্ত, তাদের ক্ষেত্রেও, যারা রেণু ফালানোর ইচ্ছা বা আগ্রহী, তাদের ক্ষেত্রেও এই বিষয় কিন্তু একটু অবলম্বন করলে শিং মাছের রেণু বাম্পার ফলন আশা করা যায় ইনশাল্লাহ। প্রথমত যদি কাদা মাটি থাকে, সেটা আপনি ডেজার দিয়ে হোক বা টুকরি দিয়ে হোক বা লেবার দিয়ে ওই কাদাযুক্ত মাটিগুলো আপনি ফেলে দিয়ে অন্য জায়গায় ফেললে আপনার পুকুরটা সম্পূর্ণ ভাইরাস মুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পুকুরে যত ধরনের কাদা বা গ্যাস, খাবার তো কিন্তু ওই পুকুরে খাবার পড়তে পড়তে কিন্তু বিভিন্ন ধরনের একটা ময়লা আকারে হয়। এই ময়লাটা আপনার পুকুর থেকে আপনি ফেলে দিলে কিন্তু সম্পূর্ণ পুকুরটা রৌদ্রে খাওয়ার পরে গ্যাস, যত ধরনের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস আছে, সমস্ত কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলো করলে অবশ্যই আপনার জন্য ভালো। তারপরে পুকুরে যদি 500 গ্রাম হারে আপনি চুন দিবেন। চুন দেওয়ার পরে পুকুরে সুন্দরভাবে তলাতো, যেহেতু পানির কাদা তুলে ফেলেছেন, কাদাযুক্ত মাটি তুলে ফেলেছেন, ওই পুকুরে কিন্তু এখন কিন্তু জীবাণু তেমন একটা নাই। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মাছ চাষ করতে গেলে চুনের দরকার, চুন প্রয়োজন। যেরকম তরকারির মধ্যে আমাদের নুনের প্রয়োজন, পুকুরে অবশ্যই আমাদের চুনের প্রয়োজন। এই চুন যদি আপনার পুকুরে দেন, সেক্ষেত্রে চুন দেওয়ার ফলে পুকুর সম্পূর্ণ তলাটা কিন্তু সুন্দরভাবে ছিটিয়ে দিবে। ছিটিয়ে দেওয়ার পরে পুকুরে আপনি যদি ওই পুকুরে যদি বোর্ডিংয়ের পানি দেন, ওই পুকুরে আপনি বোর্ডিংয়ের পানি নামাইলে কমপক্ষে 3 থেকে 3.5 ফিট পানি নামাইতে হবে। ওই 3.5 প্রতি শতাংশে আপনি একটা হিসাব করবেন, প্রতি শতাংশে যে আপনি একটা প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। যেহেতু প্রাকৃতিক খাবার যদি রেণুতে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই একদম এগিয়েই যাবেন। আপনি অবশ্যই যদি আপনার পুকুরে যদি প্রাকৃতিক খাবার তৈরি না করেন, সেক্ষেত্রে কিন্তু রেণুর ঝুঁকিটা কম থাকে, বা বিভিন্ন মাছ প্রোডাকশন হওয়ার কম থাকে। দেখা যাচ্ছে মাছ যদি প্রাকৃতিক খাবার না থাকে, সেক্ষেত্রে কিন্তু দুর্বল হয়ে আস্তে 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 নষ্ট হওয়ার আশঙ্কাটা বেশি থাকে আর কি। অবশ্যই আপনি ওই কাজগুলো করবেন না, অবশ্যই প্রাকৃতিক খাবারটা আপনি নিজেই তৈরি করে নেবেন। এটা আপনার বিভিন্ন কায়দায় আপনার পুকুর রেণুর প্রাকৃতিক খাবার তৈরি করতে পারে। সেক্ষেত্রে আমরা যে ক্ষেত্রে করি, যে সিস্টেমে করি শিং মাছের রেণুর ক্ষেত্রে, সেটা আমি আপনাদের বলছি। এই কাজ যদি আপনি অবলম্বন করেন বা এই কাজ যদি করতে চান, আপনি অবশ্যই আপনার রেণুর আল্লাহর রহমতে আশা করা যাক ভালো ফলাফল পেতে পারেন ইনশাল্লাহ। প্রতি শতাংশে আপনি যদি রিং মাছের রেণু ছাড়েন, সেক্ষেত্রে আপনি 100 গ্রাম হারে আপনি
যেটা সরিষার খোল সেটা আপনার একটা পাতিলে ভিজাবেন। যেরকম দেখা যাচ্ছে মাছ চাষ করতে গেলে আপনারা অনেকেই কিন্তু ধান চেনেন, দামের মধ্যে অর্ধেক দাম কিট দাম মানে কাটা দামের মধ্যে আপনি প্রতি শতাংশ হিসাব করেন, আপনি 10% রেনু ছাড়তে পারেন, 15, 20, 30, 40, 50% এর মধ্যে যদি শিং মাছের রেনু ছাড়ান সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়ার আশঙ্কাটা বেশি থাকে আর কি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কালো দামের ভিতরে আপনি 100 গ্রাম হারে আপনি সরিষার খোল ভিজিয়ে রাখবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেটা টিএসপি সার, যেটা মাইটা সার বলে আপনি, টিএসপি সার বা মাইটা সার এটা প্রতি শতাংশে 300 গ্রাম করে হারে ওই খোলের সাথে আপনি ভিজাবেন। ভিজানোর ফলে এটা দেখা যাচ্ছে একটা আপনার সরিষার খোল দিলেন, টিএসপি সার প্রতি শতাংশে 300 গ্রাম দিলেন, 100 গ্রাম হারে যেটা আপনি নার্সারি ফিট বলে, যেটা একদম রেনু 1 কেজি প্যাকেট পাওয়া যায়, সেটা আপনি প্রতি 1% জন্য 100 গ্রাম 1 কেজি নার্সারি ফিট আপনি ওইখানে ভিজাবেন। ভিজানোর ফলে প্রতি শতাংশে 25 গ্রাম করে আপনি চিটা গুড় দিবেন, ওই এক জায়গায় ভিজাবেন। তারপরে আপনি ওই পুকুরে মাল্টিভিটামিন প্রতি শতাংশে 50 গ্রাম করে ওই এক জায়গায় ভিজাবেন। ভিজানোর ফলে এটা কিন্তু 24 ঘন্টা পরে এটা কিন্তু আপনি দিবেন। এখন দিবেন কেমন জানেন? এটা দিকার আগে কিন্তু আপনি বিভিন্ন কাজ অবলম্বন করতে হবে। আপনি পুকুরে পানি ঢুকাই নিলেন, আপনি কিন্তু পানি ঢুকাই ফেললেন, এইখানে কিন্তু আপনি খাবারটা ভিজিয়ে ফেলবেন। ঘাসবারের একটা প্রাকৃতিক খাবার আপনি পুকুরও ডামের ভিতরে চলমান, ওই পুকুরটা ভালো, ওই খাবারের পাতিলটা ভালোভাবে ডেকে রাখবেন। আপনি ডেকে রাখার কারণ ওইখানে কিন্তু প্রাকৃতিক খাবার কিন্তু আপনার উৎপাদন হচ্ছে। এই পুকুর আপনি এখন প্রাকৃতিক খাবার টানে উৎপাদন হচ্ছে। এইখানে আপনি পুকুর আসেন, পুকুরে কি করবেন সেটা আপনি, একটা পুকুরে পানি 3 থেকে 3.5 ফিট হয়ে গেছে, সেই পুকুরে আপনি একটা জীবাণুনাশক করবেন। জীবাণুনাশক মারবেন প্রতি শতাংশে 5 গ্রাম করে, যেহেতু আপনি নতুন পুকুর আপনি 6 থেকে 7 গ্রাম করে হারে আপনি জীবাণুনাশক মারবেন। কমপক্ষে যদি আপনি রেনুর পুকুর যেহেতু করবেন সেখানে 7 গ্রাম হারে আপনি পুকুরে জীবাণুনাশক মেরে দিবেন। একটা জীবাণুনাশক মেরে দিলে যত ধরনের ফাঙ্গার ব্যাকটেরিয়া যা আছে সব নষ্ট হওয়ার চান্সটা, কোনো রকম ব্যাকটেরিয়া ফাঙ্গারের ধরার আশঙ্কাটা খুবই কম থাকে। হ্যাঁ, অবশ্যই জীবাণুনাশক দিলে পুকুরে লবণ ইউজ করবেন না। আপনার পুকুর যেহেতু আপনার অনেক কালচার পুকুরে কিন্তু জীবাণুনাশকের সাথে অনেকে লবণ ব্যবহার করতে পারে, কিন্তু এই রেণু চাষ ক্ষেত্রে আপনি লবণ ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কিন্তু লবণ ব্যবহার করলে কিন্তু রেণুর পুকুর লবণ ব্যবহার না করাই উত্তম। আপনার দেখা যাচ্ছে শুধু জীবাণুনাশক প্রতি শতাংশে 7 গ্রাম করে আপনি দিবেন, দেওয়ার ফলে ভালো একটা রেজাল্ট আশঙ্কা পাবেন ইনশাল্লাহ। তারপরে ডাব আসে প্রতি শতাংশে 200 গ্রাম করে। বাংলাদেশে অনেক জিওলাইট আছে, এই জিওলাইট আপনি দিতে পারেন। জিওলাইট দেওয়ার ফলে প্রতি শতাংশে 200 প্রোবায়োটিক যুক্ত যে জিওলাইট আছে, বাংলাদেশে অনেক প্রোবায়োটিক যুক্ত জিওলাইট আছে। তার মাঝখান থেকে আপনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আছে, দেখা যাচ্ছে বিভিন্ন জিওলাইট আছে, আপনি অবশ্যই আপনার হাতের লাগানো আপনি পেতে পারেন। এই জিওলাইটের মাধ্যমে আপনি দেখা যাচ্ছে জিওলাইট দিবেন প্রতি শতাংশ 200 গ্রাম, এবং তার সাথে গেসুনিল, ইউকা থেকে গেসুনিল আপনি ভালো দিয়ে মিক্সার করে গেসুনিলের সাথে আপনি সুন্দর করে ভালো করে ছিটিয়ে পুকুর সারা পুকুর দিয়ে একটা মই দিবেন। আপনি কি করলেন? পুকুরে পানি ঢোকালেন সুন্দরভাবে, তারপরে কি করলেন? আপনি ওই প্রাকৃতিক খাবার আপনার ড্রামের ভিতরে ভিজাই রইল। ভিজাই থাকার পরে এখন কি করলেন? আপনি গেসুনিল দিলেন, জিওলাইট দিলেন, সেটা কিন্তু আপনি সম্পূর্ণ পুকুর ভালোভাবে ছিটাইলেন। তারপরে পুকুরে মই দিবেন, তলার মধ্যে সুন্দরভাবে একটা মই দিবেন। মই দেওয়ার পরে আপনি ওই কাম কমপ্লিট। তারপরে কি করবেন? 24 ঘন্টা যাওয়ার আগে 20 ঘন্টা আপনি ভিজে হয়ে গেছে, অতিরিক্ত 20 ঘন্টা হয়ে গেছে, তার মাঝখানে প্রতি শতাংশে 5 গ্রাম হারে আপনি সমিতন ইউজ করতে পারবেন। সমিতন দিলে হাঁস পোকা, ক্ষতি পোকা, বিভিন্ন ধরনের মাখন পোকা যা আছে, ওই পোকা আপনার মরার আশঙ্কাটা বেশি থাকে আর কি। সমস্ত পুকুর আপনি কমপ্লিট। এখন কী করবেন? ওই প্রাকৃতিক খাবারটা আপনি পুকুরে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর একটা মই দিয়ে দিবেন। তারপরে রেণু ছাড়ার তারপরে দিন একটা রেণু ছাড়বেন। আপনি রেণু ছাড়বেন প্রতি শতাংশে আপনার রেণু ছাড়ার নিয়ম 50 গ্রাম করে আপনি রেণু দিতে পারেন, বা 100 গ্রাম করে হারা দিতে পারেন। ভালো মানের রেণু আপনি অবশ্যই ছাড়বেন। আর রেণু যদি আমাদের কাছ থেকে নিতে চান, অবশ্যই আমাদের কাছে ভালো মানের রেণু আছে, আপনারা অবশ্যই আমাদের হ্যাচারির সাথে যোগাযোগ করে আপনি রেণু নিতে পারবেন।
তারপরে কি করবেন, এই পুকুরে রেণু ছাড়ার আগে অবশ্যই প্রতি শতাংশে 50 গ্রাম হারে আপনি স্যালাইন দিতে হবে। রেণু ছাড়ার কমপক্ষে আধা ঘন্টা আগে আপনি পুকুরে স্যালাইন ব্যবহার করবেন। স্যালাইন ব্যবহার করার পরে প্রতি শতাংশে স্যালাইন এবং অক্সিজেন ট্যাবলেট আছে, যে অক্সিজেন ট্যাবলেট আপনি প্রতি শতাংশে 5 থেকে 6 পিস একটা অক্সিজেন ট্যাবলেট আছে, ট্যাবলেটের দানা আছে, প্রতি শতাংশে আপনি 6 পিস করে আপনার রেণু ট্যাবলেট দিলে, আর বেশি অতিরিক্ত হারে যদি আপনি রেণু পুকুরে যদি ট্যাবলেট ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু পানির কালারটা আস্তে 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 কিন্তু সাদাতে রূপান্তরিত হবে। অবশ্যই আপনি 3টি নেই কাজ করবেন। নিয়মিত সকাল রেণু ছাড়ার আগে আধা ঘন্টা আগে অক্সিজেন এবং ট্যাবলেট দিয়ে রেণু ছাড়বেন। রেণু ছাড়ার ঠিক 2 থেকে 3 ঘন্টা পরে আপনি পুকুরে স্যালাইনও দিতে পারেন, এবং ডিমের কুসুম, যে হাঁসের ডিমের কুসুম সেগুলো করে সিদ্ধ করে প্রতি 1 কেজি খাবারের সাথে 8 পিস করে আপনি ডিমের কুসুম দিবেন। তার সেই সমস্ত জিনিস যদি বুঝতে আপনাদের কষ্ট হয়, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের মোবাইল নাম্বার আছে, আপনারা অবশ্যই আমাকে ফোন দিবেন। আমি আপনাদের যথাসময়ের মধ্যে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, এবং যদি ইহার মধ্যে যদি আপনাদের যদি কোনো সমস্যা বোধ মনে করেন, আমার সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, রূপালী মৎস্য হ্যাচারির সাথে থাকেন।